এর বিরুদ্ধে মন্তব্য করেন, এর চেয়ে আফসোসের বিষয় এই জগতে আর কিছু হতে পারে না। আপনার প্রশ্নের জবাব আমি দেব না, আপনি নিজেই খুঁজে পাবেন। আপনি প্রথমে কোরআন দেখে পড়ার মতো জ্ঞান অর্জন করুন। নিজে নিজে যখন কোরআন দেখে দেখে পড়তে পারবেন, তখন আপনার প্রশ্নের জবাব আপনি খুঁজে পাবেন, কোরআন আল্লাহর থেকে এসেছে নাকি মানুষ বানিয়েছে। এই কথায় তিনি হিটেট হলেন, তার পেশা বন্ধ করে দিলেন। তিনি কোরআন শিক্ষার জন্য আরবি ভাষা চর্চা করলেন এবং অল্প দিনেই আলহামদুলিল্লাহ তিনি কোরআনের প্রথম আয়াত পড়ার মতো যোগ্যতা অর্জন করলেন। আমার বন্ধুগণ, ডক্টর মনিস বুকাইরি নিজেই বলেছেন, আমি যখন সর্বপ্রথম কোরআনের প্রথম আয়াতটি পড়লাম, পড়ার সাথে সাথে আমার কাছে মনে হলো যেন ম্যাগনেট, চুম্বক যেমন ধাতব পদার্থকে ধরে টান মারে, কোরআনের প্রথম আয়াতটি আমাকে সেভাবে কোরআনের দিকে টান মেরেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত যখন পড়লাম আরো স্বাদ পেয়ে গেলাম। 3 নম্বরের আয়াত যখন পড়লাম আরো মজা পেয়ে গেলাম। যতই পড়ি ততই মজা। এবার একবার খতম দিলাম, এবার কোরআনের তর্জমা শুরু করলাম, মজা আরো বেড়ে গেল। এবার ব্যাখ্যা শুরু করলাম, আমি নিজেই জবাব পেয়ে গেলাম। লক্ষ্য করলাম কোরআনের বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো কথা, ছোট্ট ছোট্ট কথা, যাকে আমি এতদিন পর্যন্ত মূল্যায়ন করতে জানিনি, এবার লক্ষ্য করছি এক একটি শব্দের মধ্যে রয়েছে 1400 প্রকারেরও বেশি অর্থ। বলেন সুবহানাল্লাহ। এক একটি শব্দ ভাষা তত্ত্ববিদদের জন্য বিশ্বকোষ, বৈজ্ঞানিকদের জন্য ব্যাকরণের থিওরি, ব্যাকরণবিদদের জন্য ব্যাকরণের থিওরি, বৈজ্ঞানিকদের জন্য বিজ্ঞানের তথ্য, আর দার্শনিকদের জন্য দর্শন শাস্ত্র। এভাবে কোরআনকে যে যেভাবে জানতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সেভাবেই জানতে পারবে। সকলের জন্য কোরআন খোরাক দিতে পারে। এভাবে তিনি চিন্তা ভাবনা করেই পরে ইসলামে এসে তিনি বই লিখলেন, কোরআন, বাইবেল ও বিজ্ঞান। তার লিখিত বই গোটা ইউরোপ, আমেরিকা তথা সারা দুনিয়ার মধ্যে সারা জমিয়েছে। লক্ষ লক্ষ মানুষ পড়েছে, হাজার হাজার মানুষ এই বই পড়ে ইসলামে চলে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই কোরআনকে গবেষণা করে সম্প্রতি আরো 14 জন সেরা বিজ্ঞানী তারা বলেছেন দিস ইজ দ্য ট্রুথ, কেবল কোরআনই হলো সত্য। তন্মধ্যে একজন হলেন ডক্টর প্রফেসর কিথ এলমোর, অ্যানাটমির প্রফেসর, হিউম্যান এমব্রিওলজি হলো তার সাবজেক্ট। তিনি আমেরিকা নাসা ইউনিভার্সিটির প্রফেসর। মানুষের পেটের মধ্যে ভ্রূণ কিভাবে বৃদ্ধি পায়, এরপরে দুনিয়ায় আসে, এই জীবনটি আস্তে আস্তে কিভাবে বাড়ে, এ নিয়ে তিনি গবেষণা করেছেন 56 বছর। এরপরে তিনি জিদ্দা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে একটি বিজ্ঞানীদের সম্মেলনে এসেছেন। সেখানে একজন মুসলিম দার্শনিক তাকে প্রশ্ন করেছে, আচ্ছা জনাব, আপনি তো অনেক বড় বিজ্ঞানী, আপনি কি বলতে পারেন একটি মানুষ এই দুনিয়ায় থাকার পরে মৃত্যুবরণ করে যখন কবরে চলে যাবে, পরবর্তী লাইফটি তার কিভাবে চলবে, এ ব্যাপারে কি আপনার কোনো নলেজ আছে? তিনি বললেন যে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, ওল্লা পিঁপড়ায় খেয়ে ফেলবে, এখানেই শেষ। এরপরে আবার কি থাকতে পারে পরবর্তী লাইফ? এটা আমি বিশ্বাস করি না। তার মানে তিনি আল্লাহকেই বিশ্বাস করেন না। তিনি বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, বিশ্বাস করি না। সম্মানিত বন্ধুগণ, এই জাতীয় একজন কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী মানুষ, সেই মানুষটি মুসলিম দার্শনিক শেখ আব্দুল মজিদ আল জিন্দানির হাতে যখন পড়ে গেলেন, জিন্দানি সাহেব তাকে বললেন যে সাহেব, আপনি ওই জীবন সম্পর্কে কিছু জানেন না। আমি মনে করি
যে আপনার বুদ্ধি জ্ঞান যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি শব্দের সমানও নেই। বলেন দেখি, এত বড় একজন বিজ্ঞানীকে এভাবে যদি আঘাত করা হয়, বিজ্ঞানী ব্যথিত হতে পারেন না? ব্যথিত হলেন যে কোরআনের একটি শব্দের জ্ঞান নেই, তাহলে কোরআন কি বলেছে? বললেন যে কোরআন কি বলেনি, যা চাইবে তাই কোরআনের কাছে পাওয়া যাবে, সব কথা কোরআন বলেছে। বললেন যে আমি যে সাবজেক্টে গবেষণা করি এ ব্যাপারে কি কোরআন কোনো কথা বলেছে? বললেন যে অফকোর্স, হোয়াই নট, অবশ্যই বলেছে, কেন বলবে না? বললেন যে তাহলে নিয়ে আসো কোরআন। আনা হলো কোরআন, সূরাতুল হজ্জের 56 নম্বরের আয়াত তার সামনে পেশ করা হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এরপরে জমাট রক্ত বানিয়েছি, তারপরে গোস্তের টুকরো বানিয়েছি, তারপরে একটি শিশুর আকৃতি দিয়েছি, তারপরে মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে এসেছি, তারপরে একটি সুঠাম দেহের অধিকারী মানুষ বানিয়েছি, আবার বৃদ্ধ করে দিয়েছি, আবার মৃত্যু দেই। এরপরে তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি বলেন, আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? আমার সময় যা, তাতে তো মনে হয় এই কথা বলা যাবে না। সম্মানিত বন্ধুগণ, এই ভদ্রলোকের কাছে আয়াত যখন তুলে ধরা হলো, তখন তিনি বললেন যে আই ডোন্ট বিলিভ ইট, এই আয়াত আমি বিশ্বাস করি না। এই আয়াতের মধ্যে যা আছে তা হলো মায়ের পেটের মধ্যে শিশুর জন্য 4টি স্তর রয়েছে। কয়টি স্তর? 4টি স্তর রয়েছে। সেই 4টি স্তরের কথা কোরআন বলেছে, হাদিসে বলেছে যে এর এক একটি স্তর থেকে অন্য স্তরে যেতে 40 দিন সময় লাগে। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানলেন কোত্থেকে? যখন পৃথিবীতে কোনো বিজ্ঞান ছিল না, কোনো দর্শন ছিল না, এমনকি একটি থার্মোমিটারও ছিল না, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কি করে? আমি অবশ্যই এটাকে মেনে নিতে পারি না। বললেন যে তাহলে আপনি এর উপরে গবেষণা করুন, পরীক্ষা করুন। তিনি এই আয়াত নিয়ে চলে গেলেন দেশে, আমেরিকান নাসা ইউনিভার্সিটিতে। সেখানে যে বিরাট বড় একটা টিম ডাক দিলেন, তাদেরকে একটি জায়গাতে বসিয়ে এই বিষয়ে তিনি সমস্ত আলোচনা করলেন। এরপরে একজন মহিলাকে নিয়ে আসলেন হায়ার করে, তার মধ্যে ভ্রূণ সেট করা হলো, এরপরে ইন্টেনসিভ কেয়ারের যন্ত্রপাতি ফিট করা হলো। এরপরে সকলে মিলে লক্ষ্য করলেন পেটের মধ্যে ভ্রূণটি কি অবস্থা হয়। লক্ষ্য করলেন যে 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ঠিক সেভাবেই পরিবর্তন ঘটেছে, এক চুল পরিমাণ হেরফের নাই। বলেন সুবহানাল্লাহ। পরের বছর রিয়াদ ইউনিভার্সিটিতে সম্মেলনে তিনি হাজির হলেন। তিনি এই রিপোর্ট নিয়ে আসলেন। এরপরে বললেন সমস্ত বিজ্ঞানীদের সামনে, সম্মানিত বিজ্ঞানীরা, প্রথমে আমার কিছু কথা আপনাদেরকে শুনে নিতে হবে। বললেন যে বলুন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি কোরআনে কারিমের একটি আয়াত নিয়ে 1 বছর গবেষণা করেছি। তাতে যা দেখেছি, কোরআন যা বলে, হাদিস যা বলে, তা 100% ট্রুথ, 100% সত্য, চুল পরিমাণ হেরফের নেই। অতএব আমি বিশ্বাস করেছি এই পৃথিবীতে সত্য বলতে একটি বস্তু আছে, তার নাম হলো আল্লাহ পাকের কোরআন। সেই কোরআন ছাড়া অন্য কিছুকে আমি বিশ্বাস করি না। আপনাদের সামনে আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।